ও আজকে কি সুন্দর ওয়েদার! এই ওয়েদারে মনটা একমাত্র বিরিয়ানি বিরিয়ানি করছে। হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে আমি সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের বাড়িতে আজকে কি রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করো। আর কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো আশা করছি। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব, তোমরা সাথে থেকো। এবং চারিদিকের ওয়েদার এত সুন্দর, সেটারও কিছু দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো, বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল। প্রথমেই আমি চালটাকে ভালো মতো ধুয়ে সোক করে রেখেছি জলে। ঠিক আছে, চালটাকে একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে আমি এবার ডিমগুলো সেদ্ধ করে নেবো। বিরিয়ানিটা আমার মনে হয় ডিম ছাড়া অসম্পূর্ণ, বিরিয়ানিতে ডিম লাগেই। তো ডিমটা আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেসারে। আর এরপরে আলুগুলোকে আমি ক্লিন করে ওটাকে একটু ফুড কালার দিয়ে, সামান্য ফুড কালার দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি ডিমের ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে ডিমটা আর আলুটাকে একসাথে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। আলু আর ডিমের পার্টটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব একদম বেরেস্তা তৈরি করার জন্য। তো পেঁয়াজগুলোকেও আমি দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে পেঁয়াজটা ছেড়ে দিলাম। ভালো মতো করে এদিক ওদিক উল্টে পাল্টে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেবো এবং অনবরত এটাকে নাড়তে থাকবো, কারণ নইলে তো পুড়ে যাবে। এক পিঠটা হবে না। তো সেই জন্য অলওয়েজ নাড়তে থাকবো। দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়েই গেছে অলমোস্ট। হ্যাঁ, তো লাল লাল হয়ে এসছে। আর একটু ভেজে পেঁয়াজটা তুলে রাখবো। তো পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে, পেঁয়াজটা তুলে রেখেছি। এবার আমি মাংসটাকে আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো সেই ম্যারিনেটেড মাংস সঙ্গে একটু বেরেস্তা দিয়ে আর যে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়েই প্রেসারে আমি ওটাকে দিয়ে আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে আমি মিডিয়াম আঁচে 2 সিটি দিয়ে দেবো। তা মাংসটাকে আমি দই, লঙ্কার গুঁড়ো, মানে রেড চিলি পাউডার, হলুদ, নুন, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাংসটাকে বেরেস্তার সঙ্গে এবং পেঁয়াজ ভাজার তেলটার সঙ্গে প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছি। মাংসটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার লেয়ারিং পোর্শনটা রেডি করছি। আমি আগেই পাত্রে তেজপাতা দিয়ে নিচটা ভরাট করে নিয়েছি যাতে লেগে না যায়, মাংস বা আলু কোনোটাই পুড়ে না যায়। এরপর আমি মাংসটা দিয়ে দিয়েছি এবং সাইড দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর মাংসের যে গ্রেভিটা ছিল সেটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে স্টকটাকে শুধুমাত্র দিয়েছি যাতে মুখে ওই পেঁয়াজ বা মশলাগুলো না পড়ে। ঠিক আছে, এরপরে আমরা রাইসটাকে সেদ্ধ করার ব্যবস্থা করছি। তার মধ্যে গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে, শাহি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সবটা দিয়ে রাইসটাকে সেদ্ধ করে নেব। এবার এটা হচ্ছে আমার ফুড কালার, দুধের সঙ্গে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর এটা অ্যারোমেটিক, দুধের মধ্যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দিয়ে রেডি করে আর মিঠা আতর দিয়ে রেডি করে নিয়েছি। এখানে কিছু কিশমিশ আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার রাইসটা আমার রেডি হয়ে গেছে। রাইসটাকে আমি তুলে নিয়ে মাংসের লেয়ারের ওপর পুরো রাইসটা একবারে ঢেলে দিয়েছি। যেহেতু রাইসের পরিমাণটা খুবই অল্প ছিল সেজন্য পুরোটাই দিয়েছি। দিয়ে এবার উপরে ডিমগুলো ছড়িয়ে দেবো। ডিমগুলো ছড়িয়ে দেওয়ার পর আমি এবার অ্যারোম্যাটিকটা ঢেলে নেব। হ্যাঁ, অ্যারোম্যাটিকের মধ্যে তো বলেই দিয়েছি সব অ্যারোমাগুলো দুধের সঙ্গে মেশানো আছে। আমি একটু বেশি পরিমাণ করে নিয়েছি দুধটা, কারণ হচ্ছে আর ওপর থেকে আমি কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম রাইসের ওপর লেয়ারে। আর বেশি করে দুধটা নিয়েছি এই কারণে যাতে বিরিয়ানিটা একটু জুসি জুসি হয়, যাতে ওটা শুধুই খাওয়া যায় কিছু ছাড়া, কোনো গ্রেভি আইটেম ছাড়া। হ্যাঁ, একদম ড্রাই হলে জিনিসটা খাওয়া যায় না, খেতে অসুবিধা হয়, খুব ড্রাই ড্রাই লাগে। তো আমি যেহেতু সাইড ডিশে কিছু রাখছি না, আর আজকে এই ওয়েদারে রাতে যদি কারেন্ট চলে যায় ওই জন্যই আমি আরও দুপুরে রান্নাটা করে রাখলাম। তো আমি এখন এই অ্যারোমাগুলো ওপরে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এবং অ্যারোমার সঙ্গে তোমাদের বলতে ভুলে গেছি, ঘিটাও মেশানো ছিল। হ্যাঁ, ঘিটাও মেশানো ছিল। এবার আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি, যেটা ফুড কালারটা দুধের সঙ্গে মিশিয়ে আমি কালার লিকুইডটা তৈরি করেছিলাম, সেটা আমি পুরো জায়গাটায় ছড়িয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার বিরিয়ানিটা যথেষ্টই জুসি হবে, কারণ দুধের পরিমাণটা অনেকটাই আমি বেশি দিয়েছি। উপর থেকে আমি ভেজে রাখা বেরেস্তা যেটা একটু রেখে দিয়েছিলাম সাইডে, সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমার লেয়ারিং পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে একটা প্যানের উপর
আমি হাঁড়িটাকে বসিয়ে রাখবো। প্রথমে এই যে এই পোর্শনটা আমার গ্যাসটা অন করাই ছিল, তো আমি বন্ধ করে দিয়েছি হাঁড়িটা। দেখো কি সুন্দর বাইরের ওয়েদার, অসাধারণ ওয়েদার, মানে কিছু বলার নেই, দারুণ লাগছে। তবে হ্যাঁ, ঝড়টা না আসলেই ভালো, কারণ মানুষের এতে যা ক্ষয়ক্ষতি হয় সেটা আমরা কেউই চাই না, কত মানুষের অসুবিধা হয়। তো এই ওয়েদারটা ঠিক আছে, এর থেকে বেশি যেন খারাপ কিছু না হয়। তো দেখো আরেকজন রেডি হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য, তার মুখের হাসিটা দেখে আর বোঝাই যাচ্ছে সে আর থাকতে পারছে না। তো সেজন্য আমরা বিকেল 4টের সময় আমি এসে বিরিয়ানিটা ওপেন করলাম। এর মধ্যে এটা দমেই বসানো ছিল, গ্যাস আমি 20 মিনিট পর অফ করে দিয়েছিলাম। তো বিরিয়ানি দুপুরে খাওয়া দাওয়াও আমাদের 1টার মধ্যে হয়ে গিয়েছিল। এটা বিকেল 4টের সময় আমি বিরিয়ানিটা ওপেন করলাম, এর আগে একটুও অন করিনি, ওই দমেই রাখা ছিল গ্যাস বন্ধ করে। এবার বিরিয়ানিটা দেখো তোমরা, যথেষ্ট জুসি হয়েছে, আলুটা তো প্রচণ্ড ভালো সেদ্ধ হয়েছে, আর কাজু কিশমিশ দেওয়াতে না এটাকে খানিকটা মাটন পোলাওয়ের মতনও লাগছে খেতে, মানে বিরিয়ানির টেস্টটাও রয়েছে আবার কাজু কিশমিশের জন্য। আর আমি আজকের স্পেশালিটি হচ্ছে গোবিন্দভোগ চালের বিরিয়ানি করেছি, যার জন্য এটা খানিকটা পোলাও টাইপেরও লাগছে, মাটন পোলাও টাইপের, বাট বিরিয়ানির ফ্লেভারটাও রয়েছে, যেহেতু এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি। ও মাংস ম্যারিনেশনের সময় কিন্তু আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর অ্যারোমেটিকের মধ্যেও আমি বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম যে দুধের মধ্যে। তো কেমন লাগলো সবাই জানিও।